Assalamu alaikum, welcome to my channel or page to see this tasty and easy recipe. Let's get started. এটা হচ্ছে মজাদার একটা আলু পুরি যেটা বানানো খুবই সহজ। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল যেটা আমরা রান্নায় ব্যবহার করি। চাইলে বাটারও ব্যবহার করা যেতে পারে। যাই হোক, তেলটা দেওয়ার পর এখন সব কিছু খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেব যতক্ষণ না একটা দলা পেকে আসছে, মানে যখন আমরা হাত দিয়ে এটাকে মুঠ করে ধরবো এটা একদম খুলবে না। তারপর এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি, একদম কুসুম গরম পানি। তারপর আবার খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আর খুব ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে তত কিন্তু পুরিটা সুন্দর হবে আর ক্রিস্পি হবে। এখন এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রাখার পর হচ্ছে আমি এখানে লিচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লিচি করব যেহেতু পুরির সাইজ ছোট হয়। আর এটা হচ্ছে একটা মিনি আলু পুরির রেসিপি, তার জন্য একদম ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আর এখানে 3 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলাই হয়, দেখতেই পাচ্ছেন যে কতগুলা হয়েছে। এখন একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। সামান্য পরিমাণ ভাজার পরে এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর সাথে দিয়ে দিয়েছি লবণ। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর মোটামুটি একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাথে ধনিয়া পাতা। এখন হচ্ছে এগুলা একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। মশলাটা মোটামুটি কষানো হয়ে এলে এর মধ্যে হচ্ছে আগেই সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। আলুটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে কেউ চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারে, তাহলে টেস্ট অনেকটা বেড়ে যায়। অথবা টেস্টিং সল্ট ব্যবহার করতে পারে, যদিও এটা আনহেলদি। তো যেহেতু বাচ্চারা খাবে তার জন্য এখানে কোনো ধরনের টেস্টিং সল্ট ব্যবহার করা হয়নি। এখন আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এখানে একটা টক তৈরি করে নিতে হবে যেটা আলু পুরির সাথে খেতে ভীষণই মজা লাগে। এখানে তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। সাথে হচ্ছে বিট লবণ, সামান্য পরিমাণ চিনি, সাথে হচ্ছে মরিচের গুঁড়া আর চাট মশলা যদি বাসায় থাকে সেটা ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। সাথে হচ্ছে একটু পরিমাণ টমেটো সস আর চিলি সস দেওয়ার পর এখানে হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচনো দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন সবকিছু খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেছে। এই চাটনিতে আলু পুরি দিয়ে খেতে ভীষণ মজা লাগে, চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এখন যে ডোগুলো করে রেখেছিলাম জাস্ট হাত দিয়ে হচ্ছে চেপে চেপে একটু স্প্রেড করে নিব। কোনো বেলাবেলির ঝামেলা নেই, একদম বেলতে হবে না, হাত দিয়ে করা যায়, বেশ নরম থাকে। এরপর মাঝখানে হচ্ছে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি বল বল করে। আলুর পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল